করছে। আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা ফার্স্ট অফ অল তোরা অ্যাটেন্ডেন্সটাকে একটু পুট করে দে। তোদের যেরকম দিস ওখানে চ্যাট বক্সে নাম, রোল নাম্বার, অনার্স এন্ড জেনারেল ওটা একটু মেনশন করে দে। ভেরি গুড। সুলগ্না দাস দিয়েছে, নিকিতা দিয়েছে, দেবর্পিতা দিয়েছে, হর্ষিতা দিয়েছে, শ্রেয়সী দিয়েছে, সায়নী দিয়েছে, নেহা ঘোষ দিয়েছে, মাইমুনা, শিবাঙ্গী, সেজুতি, স্নিগ্ধা, স্নেহা, বৃষ্টি, সায়ন্তিকা, রামা, রামায়তা, এটা বলতে হবে, এখানে একটু থেমে যেতে হবে। মাধুরিমা, রিয়া ঘোষ নিয়েছে। আর আরেকজন রিয়া কোথায় গেল? আমার তো দুটো, দুটো রিয়া তো। রিয়া ঘোষ দিয়েছে, রিয়া মন্ডল কোথায় দিয়েছিস? আচ্ছা, ঠিক আছে। আমার দুটো রিয়া। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, আমরা স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি তোরা। ওকে, কোশ্চেনটা বার করি। শেয়ারিং মাই স্ক্রিন। রিয়া মন্ডল দিয়েছে। নেটওয়ার্কটা খুব জ্বালাচ্ছে। স্যার সুষমা দেও সুষমা দিবা? দে, আমি দেখে নিয়েছি। না, একটু আসতে টাইম স্লো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ওই ল্যাপটপটা একটু ডিস্টার্ব করছে। চলে এসছে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? আনমিউট হ্যাঁ করে। স্যার। আচ্ছা, এবার কোশ্চেনটা একটু দেখে নে, তারপর আমি বলছি। কোশ্চেনটা দেখে নে। আচ্ছা চল, আমি তোদের সাথেই দেখছি। The following errors detected after preparation of trial balance of a business concern. Pass the entries necessary to correct them and also prepare suspense account. A sale of old furniture, rupees 300 entered in the sales daybook, rupees 30. An invoice received from Asit for rupees 500 posted to the debit of Asit's account, rupees 550. The purchase daybook was underpassed by rupees 300. And last is a bill payable accepted 450 was posted as 540 to the credit of the drawer account. And debit balance of the suspense account before correcting the errors is 240. তো আমরা ফার্স্টে, আমাদের ফার্স্ট এটা কি বলেছে যে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, তার মানে করেসপন্ডিং কোনো অ্যাকাউন্ট যদি না পাই
If there is no corresponding account, we have to debit or credit the suspense account. মানে আমরা corresponding account না পেলে suspense account কে ডেবিট বা ক্রেডিট করব। ঠিক আছে? তো ফার্স্ট এরটা বলেছে সেল অফ ফার্নিচার 300 for rupees 300 was entered in the sales book as 30. আচ্ছা, ফার্নিচার যদি সেল করি, সেল অফ ওল্ড ফার্নিচার, ফার্নিচার সেল করলে জার্নাল এন্ট্রি কি হবে? হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি অফ আ সেল অফ এ ফার্নিচার? क्या कैश होगा अकाउंट डेबिट जर्नल टू एंट्री? फर्नीचर अकाउंट। क्या क्या बोलो, हाँ बोल। कैश अकाउंट डेबिट टू फर्नीचर अकाउंट। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট, দিস ইজ দ্য কারেক্ট এন্ট্রি। এবার ওরা কি করেছে, তার মানে আমার ফার্নিচার ক্যাশ তো আমার ঠিক আছে ধরে নিলাম, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে 300 ক্রেডিট করা উচিত ছিল। ফার্নিচার যদি সেল করি তাহলে ফার্নিচার অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে 300, কিন্তু তার জায়গায় আমরা সেলস অ্যাকাউন্টে দেখিয়েছি 30, মানে সেলস অ্যাকাউন্টে ক্রেডিট করেছি 30, ফার্নিচার অ্যাকাউন্টে ক্রেডিট করা উচিত ছিল 300, তার জায়গায় আমরা সেলস অ্যাকাউন্টে ক্রেডিট করেছি 30। তাহলে এটার কারেক্ট এন্ট্রি কি হবে? তাহলে সেলস অ্যাকাউন্টটা রংলি ক্রেডিট করেছি 30, তার মানে এই 30টাকে আমাকে ডেবিট করতে হবে, আর ফার্নিচারে 300 যেটা ক্রেডিট হয়নি ওটাকে ক্রেডিট করতে হবে। তাই তো, সেলস অ্যাকাউন্টে আমরা ভুল করে, সেলস অ্যাকাউন্টটাকে ভুল করে রুপিস 30 আমরা ক্রেডিট করে দিয়েছি, তাহলে ওটাকে ডেবিট করব, আর ফার্নিচার অ্যাকাউন্টটা ক্রেডিট হয়নি ওটাকে ক্রেডিট করতে হবে 300, আর যেটা গ্যাপ থাকছে ডেবিটে সেটা যাবে গিয়ে তোর কোথায়? সাসপেন্স অ্যাকাউন্টে। তাহলে এন্ট্রিটা কিভাবে লিখবো আমরা একটু দেখে নিচ্ছি। চলে আয়, এই যে তাহলে আমরা লিখবো সেলস অ্যাকাউন্টে ডেবিট করব 330, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট করব 270, আর ফার্নিচার অ্যাকাউন্টে ক্রেডিট করব 300। এই যে সেলস অ্যাকাউন্টটা ভুল করে ডেবিট ক্রেডিট করেছিল ওরা, সেটাকে আমরা কারেক্ট করলাম 30 দিয়ে, ডেবিট করে দিলাম। ঠিক আছে, আর ফার্নিচার অ্যাকাউন্টটা ক্রেডিট হয়নি ওটাকে ক্রেডিট করলাম 300। এবার ব্যালেন্স যেটা গ্যাপ থাকছে 270, ওটা সাসপেন্স অ্যাকাউন্টে আমাদের শো করতে হবে। এটা ব্যালেন্স করে আমাদের আসছে, মানে 300 ক্রেডিট হলো আর 30 ডেবিট হলো, 270 আমাকে তাহলে আরো ডেবিট করতে হবে কোন অ্যাকাউন্টে? সাসপেন্স অ্যাকাউন্ট। স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার। এমা সবাই তো লেফট হয়ে যাচ্ছে। স্যারও তো লেফট হয়ে গেছে। তাহলে কি করবো? দেখ স্যার যদি না ঢোকে তাহলে সবাই লেফট হয়ে যাবো। স্যারকে জিজ্ঞেস কর, স্যারের টাওয়ার প্রবলেম করছে, স্যার তো বলছে। একটু ওয়েট কর, ঢুকে আসবে। রেকর্ড হচ্ছে, কথা বলিস না। না স্টপ শেয়ার হয়ে গেছে, দেখালো তো। না না না, এমনি ভিডিওটা রেকর্ড হচ্ছে। এরকম বাজে কথা বলছিস কি? তাহলে রেকর্ড হলে এত ভয় পাস কেন? ইউটিউবে আগের দিন আমি শুনছিলাম সব রেকর্ড হয়ে গেছে তোদের কথা। এইগুলো হ্যাঁ বিকেলে সেই যেই একবার স্যার বিকেল বেলা ক্লাস নিল ওটা দেখছিলাম। সময়টা একটা সময় যেতে হয়েছে।
এই বলছি লেফট হয়ে যাবো রে। হ্যাঁ স্যারই তো নেই, তো লেফটই হয়ে যা। আর হচ্ছে লেফট হয়ে যাবো। স্যার যদি আবার হুট করে জয়েন করে তখন তো আবার জয়েন হতে হবে। সবাই লেফট হয়ে যাচ্ছে এক এক করে। স্যার বললো ওয়েট, কোথায় দাঁড়া দেখি। গ্রুপে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেছে ওয়েট। হ্যাঁ ওয়েট করে যাই। ভালো লাগবে। হ্যাঁ, নেটওয়ার্ক চলে গেছিল, কারেন্ট চলে গেছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল। আমি ফোনের নেটওয়ার্ক থেকে অ্যাড করলাম আবার। আচ্ছা, ফার্স্ট এন্ট্রিটা তোদের কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা 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 আচ্ছা, আমি আবার নতুন করে শেয়ারটাকে স্ক্রিন করছি, কারণ এখানে তো স্ক্রিন শেয়ারটা হচ্ছে না। আবার নতুন করে শেয়ার করতে হবে। তোর কি স্ক্রিনটা দেখতে পাচ্ছিস, শেয়ারিং স্ক্রিনটা? আমার মনে হয় না। না না স্যার। হ্যাঁ, না আবার স্যার, শেয়ার। দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি আবার নিচ্ছি। ওয়াইফাইটা অফ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে বলে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। না স্যার। আচ্ছা, ফার্স্ট এন্ট্রিটা কিছু প্রবলেম আছে? না স্যার। কারোর কিছু প্রবলেম থাকলে বল, আমি বলে দিচ্ছি। তাও আমি একবার বলে দিচ্ছি, এখানে বলেছে সেল অফ ওল্ড ফার্নিচার 300, মানে ফার্নিচার অ্যাকাউন্টে ক্রেডিট করা উচিত ছিল 300, তার জায়গায় ওরা সেলস অ্যাকাউন্টে ক্রেডিট করেছে 30। এখন সেলস অ্যাকাউন্টে যে 30টা ক্রেডিট করেছে, এটা ভুল ক্রেডিট হচ্ছে, তাহলে এটাকে ডেবিট করতে হবে, আর ফার্নিচার অ্যাকাউন্টটাকে আমাকে ক্রেডিট করতে হবে। তাহলে সেলস অ্যাকাউন্টে 30 ডেবিট করব, আর ফার্নিচার অ্যাকাউন্টে যদি 300 ক্রেডিট করি, তাহলে ডিফারেন্স একটা তো থেকে যাচ্ছে, 270, এই যে সেইটা সাসপেন্স অ্যাকাউন্টে ডেবিট হবে। তাহলে সেলস অ্যাকাউন্ট ডেবিট 30, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 270, আর ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে 300 ক্রেডিট। চলে যাচ্ছি আমরা নেক্সট এন্ট্রিটায়। বলেছে an invoice received from Asif rupees 500. আচ্ছা, invoice received from Asit rupees 500 was posted to the debit of the Asit account was 550. তো অসিতের থেকে যদি আমরা কোনো কিছু রিসিভ করি, তাহলে অসিত অ্যাকাউন্টটা তো ক্রেডিট হবে। তাহলে অসিত অ্যাকাউন্টে আমাকে 500 ক্রেডিট করার জায়গায় অসিত অ্যাকাউন্টে আমরা ডেবিট করে দিয়েছি 550। তার মানে তোকে বললাম ক্রেডিট করতে, তুই করে দিলি ডেবিট। তাহলে যেটা ক্রেডিট হয়েছে ভুল করে, তাহলে এটাকে তো ডেবিট করতেই হবে 550 কে, প্লাস এই যে 500 যেটা ডেবিট হয়নি, এটাকেও ডেবিট করতে হবে। তাহলে টোটাল করে নেব এই দুটোকে। তাহলে 500 প্লাস 550, এই দুটোকে অ্যাড করে টোটালটা আমাকে ডেবিট করতে হবে। আমি আবার বলছি যে অসিত অ্যাকাউন্টে আমার ক্রেডিট, অসিত ভুল বললাম, অসিত অ্যাকাউন্টে ক্রেডিট করা উচিত 500, তার জায়গায় অসিত অ্যাকাউন্টে আমি ডেবিট করে দিয়েছি 550। তাহলে অসিত অ্যাকাউন্টে যেটা ডেবিট করেছি 550, এটাকে তো ক্রেডিট করবোই, প্লাস অসিত অ্যাকাউন্টের থেকে যে অরিজিনাল যে 500 রিসিভ করেছিলাম, এটাকেও ক্রেডিট করতে হবে। তাহলে টোটাল হচ্ছে 500 প্লাস 550, এই দুটোকে আমাকে ক্রেডিট করতে হবে। তাহলে টোটাল হচ্ছে 500 আর 550 অ্যাড করলে কত হবে? 1050। তাহলে এটাকে আমাকে ক্রেডিট করতে হবে, আর ডেবিট করব কাকে? সাসপেন্স অ্যাকাউন্টকে। তাহলে জার্নাল এন্ট্রিতে আমরা এইভাবে দেখাবো, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু অসিত অ্যাকাউন্ট 1050, 1050।
সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু অসিত অ্যাকাউন্ট 1050। ঠিক আছে, দেখে নে বুঝতে পারছিস কিনা। আমি আবার কোশ্চেনটা যাচ্ছি, আমি আবার বলছি, কোনো অসুবিধা নেই। বলেছে ইনভয়েস রিসিভ ফ্রম অসিত 500, তাহলে অসিত অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া উচিত 500, তার জায়গায় ওরা অসিত অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছে, মানে অসিতকে ক্রেডিট করা উচিত 500। असित अकाउंट में क्रेडिट होना चाहिए था 500 और उसके जगह क्या किया, असित अकाउंट को डेबिट कर दिया 550। मतलब ये 550 जो डेबिट हुआ है इसको भी क्रेडिट करना है और प्रीवियस ये 500 इसको भी क्रेडिट करना है। तो मतलब टोटल क्रेडिट होना चाहिए 1050 और डेबिट किसको करना है, सस्पेंस अकाउंट को। तो करेक्ट और रेक्टिफाइड जर्नल एंट्री होगा सस्पेंस अकाउंट डेबिट टू असित अकाउंट 1050। এই যে যেটা আমি এখানে দেখিয়েছি, দেখে নে একবার, আমি দেখাচ্ছি। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু অসিত অ্যাকাউন্ট 1050। সবার কাছে ক্লিয়ার? পরেরটা যাবে। ভেরি গুড। নাম্বার সি, এটা তো বলবো না, এটা তোরা বলবি কি করতে হবে। দ্য পারচেজ ডে বুক ওয়াজ আন্ডার কাস্ট 300, মানে পারচেজ অ্যাকাউন্টে কম রয়েছে 300। তো পারচেজ অ্যাকাউন্টকে আমাকে বাড়াতে হবে, তো পারচেজকে বাড়াতে গেলে আমাকে কি করতে হবে? So purchase account debit to suspense. ভেরি গুড, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স করলে আমার বেড়ে যাবে, কারণ পারচেজকে যত ডেবিট করবো ও বাড়বে, কারণ পারচেজের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স, ওটা কমে আছে, ওটাকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে। আর ক্রেডিট করবো কাকে, সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে। পারচেজ অ্যাকাউন্ট ওয়াজ আন্ডার কাস্ট বাই ₹300, তাহলে পারচেজ অ্যাকাউন্টকে আমাকে এখন ডেবিট করলে পারচেজ বাড়বে আর ক্রেডিট করলে পারচেজ কমে, তাহলে আমাকে এখন ডেবিট করতে হবে। কত ডেবিট করবো, 300, আর ক্রেডিট করবো কাকে, সাসপেন্স অ্যাকাউন্টকে। তাহলে এখানে জার্নাল এন্ট্রিতে দেখাই, এই যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 300 পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, একদম ঠিক এন্ট্রি বলেছিস। আচ্ছা, এর পরেরটা চলে যাই, নাম্বার ডি, বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড 450। আমাকে কেউ বলবি বিলস পেয়েবল যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে তার জার্নাল এন্ট্রি কি হয়? বিল তো তোরা করেছিস 12-এ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে ছিল বিলস রিসিভেবল, বিলস পেয়েবল, এগুলো ছিল বিলের অঙ্ক। ডিসঅনার্ড, অনার্ড, ডিসঅনার্ড, হ্যাঁ স্যার, বিলস অফ এক্সচেঞ্জ। বিলস অফ এক্সচেঞ্জ, ভেরি গুড। আচ্ছা, বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড ফর ₹450। তো বিলস পেয়েবল হচ্ছে কি, লায়াবিলিটি, তাহলে এই বিলস পেয়েবল অ্যাকাউন্টটা ক্রেডিট হয়, আর ডেবিট কে হয়, যার উপর আমরা বিলটা ড্র করছি, দ্যাট ইজ ড্রয়ার, মানে যার কাছে আমি টাকা পাবো সে হচ্ছে ড্রয়ি, আর যে টাকা পাবে তাকে বলা হচ্ছে ড্রয়ার। তাহলে ড্রয়ার, তাহলে এটার ক্ষেত্রে জার্নাল এন্ট্রি হবে ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট, মানে ড্রয়ার টাকা পাবে, টু বিলস পেয়েবল, এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি। ড্রয়ার টু বিলস পেয়েবল ছিল কারেক্ট এন্ট্রি, তাহলে বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড 450, তাহলে বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড 450 মানে বিলস পেয়েবল অ্যাকাউন্টে আমাকে 450 কে ক্রেডিট করা উচিত, আর ড্রয়ার অ্যাকাউন্টে আমার ডেবিট করা উচিত 450। এবার কি বলেছে ওরা দেখে নিচ্ছি আমরা, ওয়াজ পোস্টেড 540, অ্যামাউন্টটা ঘুরে গেছে, ক্রেডিট টু দ্য ড্রয়ার অ্যাকাউন্ট, মানে ড্রয়ার অ্যাকাউন্টে ডেবিট করা উচিত 450, তাই তো? আমরা কি দেখলাম, ড্রয়ার অ্যাকাউন্টে 450 ডেবিট করা উচিত, তো 450 ডেবিট না করে ওরা ড্রয়ার অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিয়েছে 540, তাহলে এই যেটা ক্রেডিট করেছে এটাকেও ডেবিট করতে হবে, আর এই 450টা, এটা তো ডেবিট হয়নি, এটাকেও ডেবিট করতে হবে, তাহলে দুটোকে অ্যাড করব করে টোটাল অ্যাকাউন্ট হচ্ছে ড্রয়ার অ্যাকাউন্টে ডেবিট করতে হবে আমাকে। তাহলে কারেক্টেড জার্নাল এন্ট্রি আর রেকটিফিকেশন এন্ট্রিতে কি হবে বল? ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। ইয়েস, ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, কত অ্যামাউন্ট কত হবে? 990, ভেরি গুড। তাহলে আমরা দেখে নিচ্ছি আমরা কি করেছি নিচে, তাহলে ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স 990, ভেরি গুড। ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 990, ঠিক আছে সবার? এটাকে আরেকবার বলে দিচ্ছি, বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড 450 ওয়াজ পোস্টেড টু দ্য ক্রেডিট অফ ড্রয়ার অ্যাকাউন্ট, মানে বিলস পেয়েবল অ্যাকাউন্টটা ঠিক আছে, কিন্তু ড্রয়ার অ্যাকাউন্টে এই যে 450টা ডেবিট করতে হবে সেটা তো ডেবিট করেনি,
উল্টে 540টা ক্রেডিট করে দিয়েছে ড্রয়ার অ্যাকাউন্টে, তাহলে এই যে যেটা ভুল করে ক্রেডিট করেছে এটাকে ডেবিট করছি, আর এই 450টাকেও ডেবিট করছি, তাহলে দুটোকে অ্যাড করে ডেবিট করলে 990 ডেবিট করতে হবে টু সাসপেন্স অ্যাকাউন্ট, আমাকে এন্ট্রিতে নিতে হবে, তাহলে ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 990। ওকে, আচ্ছা এবার কি বলেছে, ডেবিট ব্যালেন্স অফ সাসপেন্স অ্যাকাউন্ট বিফোর কারেক্টিং দ্য এরার্স 240, মানে সাসপেন্স অ্যাকাউন্ট এবার একটা ওপেন কর, একটা লেজার অ্যাকাউন্ট বানিয়ে নে, সাসপেন্স অ্যাকাউন্ট যেরকম বানাস তোরা, সেখানে আমরা যাব, এরকম একটা সাসপেন্স অ্যাকাউন্ট আমাদেরকে বানাতে হবে, এরকম একটা সাসপেন্স অ্যাকাউন্টের একটা ছবি ছক কেটে নে, এরকম হবে সাসপেন্স অ্যাকাউন্টটা। আবার লেজার অ্যাকাউন্টটা কাটা হলে বলবি। লেজার অ্যাকাউন্টটা কাটা হয়ে গেলে বলবি। হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার। আচ্ছা তাহলে এবার প্রথম থেকে আমরা জার্নাল এন্ট্রি গুলো পুট করব। তাহলে ফার্স্ট এরটায় কি আছে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হয়েছে 270। আচ্ছা তার আগে সাসপেন্স অ্যাকাউন্টে একটা ব্যালেন্স আছে, আমরা এখানে দিয়ে দিয়েছে, এই দেখ ডেবিট ব্যালেন্স, তা ডেবিট ব্যালেন্স মানে ডেবিট বেশি হয়েছে, তাহলে ডেবিটে আমাকে ফার্স্টে সাসপেন্স অ্যাকাউন্টে বসিয়ে দেবো। তাহলে এই যে সাসপেন্স অ্যাকাউন্ট ফার্স্টে ওপেন করেছি, এখানে ডেবিট সাইডে লিখবো টু ব্যালেন্স বিডি 240, এটাকে আগে লিখে নে, ডেবিট ব্যালেন্স যেটা দিয়েছে 240 এটাকে ফার্স্টে আমরা লিখে নিচ্ছি। হয়েছে? আচ্ছা এবার পরের এন্ট্রিটা যাই আমরা, ব্যালেন্সটা সবাই বসিয়ে দেয় টু ব্যালেন্স বিডি। আচ্ছা এবার ফার্স্ট জার্নাল এন্ট্রিটায় সাসপেন্স অ্যাকাউন্টের অ্যামাউন্টটা নেবো কিন্তু, ঠিক আছে? সাসপেন্স অ্যাকাউন্টের অ্যামাউন্টটা কত আছে, 270, এটা ডেবিট হয়েছে, কার জন্য ডেবিট হয়েছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট, তাহলে লিখবো সাসপেন্স অ্যাকাউন্টে ডেবিটে গিয়ে লিখবো টু ফার্নিচার অ্যাকাউন্ট, আর অ্যামাউন্টটা নেবো কিন্তু 270, কারণ আমি প্রিপেয়ার করছি যে অ্যাকাউন্টটা তার অ্যামাউন্টটা নিতে হবে, এখানে কিন্তু কনফিউজ হলে হবে না, আমি সাসপেন্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করছি মানে সাসপেন্স অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট আছে সেটা নেব, আর করেসপন্ডিং অ্যাকাউন্টটা কি করব, টু ফার্নিচার অ্যাকাউন্ট। দেখ আমি এখানে দেখিয়েছি, দেখ আমি লিখেছি টু ফাर्नीचर अकाउंट, अमाउंट কত নিয়েছি বলতো, এখানে अमाउंट कितना लिया है मैंने, 270। কেন নিয়েছি, কারণ সাসপেন্স অ্যাকাউন্ট যেহেতু বানাচ্ছি, সাসপেন্স অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা আছে ওটাকেই নিতে হবে, তাই আমরা করতাম আগে, সেটাই করেছি। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এর পরের এন্ট্রিটা চল আমরা দেখে নিই কি আছে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু অসিত অ্যাকাউন্ট, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে টু অসিত অ্যাকাউন্ট বলে ডেবিট সাইডে যাবে, তাহলে টু অসিত অ্যাকাউন্ট বলে ডেবিট সাইডে আমি দেখাচ্ছি কত 1050, তাহলে তোরা লিখে দে টু অসিত অ্যাকাউন্ট 1050, টু অসিত অ্যাকাউন্ট 1050 হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তারপরে এন্ট্রিটা বল কি করতে হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, এটা কি করব, বাই পারচেস অ্যাকাউন্ট। বাই পারচেস অ্যাকাউন্ট, ভেরি গুড, তাহলে বাই পারচেস অ্যাকাউন্ট অ্যামাউন্ট হচ্ছে 300, তাহলে ক্রেডিট সাইডে আমরা লিখেছি বাই পারচেস অ্যাকাউন্ট 300, তোরাও লিখে নে বাই পারচেস অ্যাকাউন্ট 300, ভেরি গুড। আচ্ছা তারপরেরটা কি আছে, ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, এটা কি করব, বাই ড্রয়ার অ্যাকাউন্ট। বাই ড্রয়ার অ্যাকাউন্ট 990, ভেরি গুড, ভেরি গুড, very good response from all of you. By drawer account 990, এবার কি হচ্ছে, আর কোনো এন্ট্রি নেই, এবার ডেবিট সাইডটা বেশি আছে, বসিয়ে দিলাম 1560 আমার এসছে, তোদের কত আসছে একটু দেখে নে, আমি এটা ম্যানুয়াল করেছি, হাতে করেছি, তোরা ক্যালকুলেটরে দেখে নিতে পারিস।
হ্যাঁ স্যার এটাই আসছে। হ্যাঁ হ্যাঁ। স্যার 1560 তাহলে 1560 এদিকে বসাচ্ছি, কিন্তু এদিকে মিলছে না। তাহলে ওটাকে ব্যালেন্স বলে দেখিয়ে রাখবে, বাই ব্যালেন্স সিডি বলে 270 একটা ব্যালেন্স আসছে আমাদের, সেটাকে শো করে দেয়। এটা স্টার দিয়ে রেখেছি কারণ কি বলতো স্যার, আপনি এখানে স্টার দিয়েছেন, এটা স্টার কিউ দেওয়া হয় আপনি? এটা দিয়েছি কারণ জেনারেলি সাসপেন্স অ্যাকাউন্ট গুলো মিলে যায়, কোনো ব্যালেন্স থাকে না। তো এই অ্যাকাউন্ট, এই যে অঙ্কটা করলাম, এটাতে আমার যেহেতু কমপ্লিট এন্ট্রি নেই, মানে আরো 270 একটা ডিফারেন্স শো করছে, সেটা এখানে দেখাচ্ছে। স্যার স্যার হ্যাঁ বল। স্যার সাসপেন্স অ্যাকাউন্ট না মিললে তাহলে ব্যালেন্স সিডি বলে অ্যামাউন্টটা দেখাতে হয়? আমাদের এখানে সব মানে আমাদের যে রেক্টিফিকেশনের যেটা এন্ট্রি দিয়েছে সেটা কমপ্লিট নেই, মানে আরো আচ্ছা। একটা 270 একটা এন্ট্রি থাকা উচিত ছিল, বা আরো কয়েকটা এন্ট্রি মিলে 270 থাকা উচিত ছিল, কিন্তু এখানে তো আর এন্ট্রি নেই। যা এন্ট্রি দিয়েছে তাতে সাসপেন্স অ্যাকাউন্টে আবার ব্যালেন্স থেকে যাচ্ছে, মানে এটাকে আবার কারেকশন করতে হবে ইন ফিউচার। আসলে স্যার আপনি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন ওটার মধ্যে আমার সাসপেন্স অ্যাকাউন্ট মিলেছিল না, তো আমি তো ব্যালেন্স সিডি বলে দেখাইনি, এমনি ওরকম ভাবেই রেখে সাবমিট করে দিয়েছি। ওটা ওটা কি দুটো সাইড টোটাল মিলেছিল? না, টোটাল মিলছিল না। ভালো করে একবার চেক করে দেখে নিবি, আমার মনে হয় মিলে যাবে। আচ্ছা। হুম, ঠিক আছে, আমি দেখিনি এখনো, আমি একবার চেক করে দেখে নেবো। ওদেরকে একটা প্রবলেম যেটা দিয়েছিলাম, তাই তো? ওটা কি লাস্ট প্রবলেমটা? লাস্ট হ্যাঁ, প্রবলেম স্যার, যেটা দিয়েছেন অ্যাসাইনমেন্টে ওটা। লাস্ট অ্যাসাইনমেন্টটা, তাই তো? ঠিক আছে, ওটা এন্ট্রি গুলো আমি দেখে দেবো। ওটা তোদের বইয়ের যেটা আমি যেটা নোটস, যেটা প্রথম নোটস পাঠিয়েছিল, ওটা 6 নম্বর প্রবলেমটা, ওখান থেকে একটু খুলে দেখে নিতে পারিস। যে ফার্স্ট যে একসাথে অনেকগুলো কোশ্চেন ছিল মনে আছে, তার মধ্যে 6 নম্বর প্রবলেমটা পাঠিয়েছি, ওটা একটু দেখে নিস। আচ্ছা স্যার। ওটা একটু চেক করে নিস, ঠিক আছে? যদি না মেলে তাহলে ব্যালেন্স থাকবে, একবার রিচেক করে নিবি তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা, এটা আমাদের হয়ে গেল। তাহলে আমি এখান থেকে স্টপ শেয়ারিং করে দেবো, আর তো এখানে কিছু লাগছে না আমাদের। আমি স্টপ শেয়ারিং করে দিচ্ছি। হ্যাঁ স্যার। ওকে ওকে, দিয়ে আমরা মেইন পেজে চলে যাই। আমাদের যেটা মেইন পেজ যেটা ছিল সেটা হচ্ছে এটা। আচ্ছা, চলে এসছি মেইন পেজে। স্নিগ্ধা বল, স্নিগ্ধা বল। হ্যাঁ স্যার, বলছি কি অ্যাসাইনমেন্টের অঙ্কটা তাহলে মিলে যাবে ওটা, মানে কোনো ব্যালেন্স থাকবে না? আহ, আমি তো কোশ্চেনটা পাঠিয়েছি, কোশ্চেনটা আমি এখনো নিয়ে বসিনি। সেই কোশ্চেনটা তোদের যেটা পাঠিয়েছি, সেটা হচ্ছে তোদেরকে যেটা মেইন যে প্রবলেম শিট পাঠিয়েছিলাম তার 6 নম্বর প্রবলেমটা পাঠিয়েছি এটাতে। তোরা 6 নম্বর প্রবলেমটা খুলে একবার দেখে নিবি। ওটাতে সাসপেন্স অ্যাকাউন্ট তো প্রিপেয়ার করতে বলেছিল, আমি একবার দেখে নিচ্ছি সাসপেন্স অ্যাকাউন্ট মিলবে কি মিলবে না। ঠিক আছে, আমি সলিউশনটা পাঠিয়ে দেবো তোদের, তোরা করে নে। ঠিক আছে স্যার। শনিবার অবধি তো টাইম আছে, আমি নয় রোববার দিন পোস্ট করে দেবো। স্যার আমি তো সাবমিট করে দিয়েছি, তাহলে কি আবার সাবমিট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবি পারবি, আচ্ছা। ওখানে দেখাবে, অপশন দেখাবে, তুই সাবমিট করতে চাইলে আবার দেবে। একবার চেক করে নে, জার্নাল গুলো ভালো করে দেখে নিবি, জার্নাল গুলো ভালো ঠিক করে আছে দেখে স্যার। নিবি। আচ্ছা, আমি রেকর্ডিংটাকে বন্ধ করে দিই, কারণ আমার নাহলে ভিডিওর লেন্থটা বড় হয়ে যাবে। আর এটা আমি আপলোড করে তোদের ক্লাসে